একটা ফেসবুক পেজকে মনিটাইজ করতে কিন্তু আমাদের প্রয়োজন হয় 5,000 ফলোয়ার আর 60,000 মিনিট ওয়াচ টাইম। আর আমি কিন্তু 5,000 ফলোয়ার তোমরা কিভাবে বাড়াবে সেটা নিয়ে ডিটেলসে দুটো ভিডিও বানিয়ে রেখেছি। সেই দুটো ভিডিওতে আমি বলেছি যে তোমরা কিভাবে ফেসবুকে ফলোয়ারটা বাড়িয়ে নিতে পারো। তো বেসিক্যালি আজকের এই ভিডিওতে আমি কথা বলতে চলেছি কিভাবে তোমরা 60,000 মিনিট ওয়াচ টাইম ফেসবুকের কমপ্লিট করে নিতে পারবে খুব তাড়াতাড়ি। আর 60,000 মিনিট ওয়াচ টাইম কমপ্লিট করার দুটো পদ্ধতি আছে, তার মধ্যে একটা পদ্ধতি আমি আজকের এই ভিডিওতে বলবো। আর এই ভিডিওটা আমার ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে আপলোড হবে। তো সেকেন্ড যে পদ্ধতিটা আছে সেটা আমার ইউটিউব চ্যানেলেই আপলোড হবে, শুধুমাত্র ফেসবুকে আপলোড হবে না। কারণ আমি ওই ভিডিওটা যদি ফেসবুকে আপলোড করি তাহলে কিন্তু আমার পেজে বিভিন্ন ধরনের রেস্ট্রিকশন চলে আসতে পারে, তাছাড়া অন্য কোনো প্রবলেম চলে আসতে পারে। চলুন ভিডিওটা শুরু করি। শুরু করার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ থাকবে, সেটা হচ্ছে আমার এই ভিডিওটা যদি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে আমার ভিডিওটা লাইক করবেন এবং ফেসবুক পেজটাকে একটুখানি ফলো করে নেবেন। আর যদি এই ভিডিওটা ইউটিউব চ্যানেলে দেখে থাকেন তাহলে ভিডিওটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। ফার্স্ট যে পয়েন্ট আছে সেটা হচ্ছে ভিডিও আপলোডিং। ঠিক আছে, বেসিক্যালি কি করতে হবে না, তোমাদেরকে নিয়মিতভাবে বলতে প্রত্যেক দিনই প্রায় ভিডিও আপলোড করতে হবে এবং সেই ভিডিওটার টাইমিং যেটা থাকবে সেটা হচ্ছে 5 থেকে 10 মিনিট, আর তার বেশি হলে আরো ভালো হয়। এবং সেই ভিডিওটার কিন্তু হুক তোমাদেরকে তৈরি করতে হবে। হুক তৈরি করতে হবে বলতে কিনা, আমি যে এই ভিডিওটা তৈরি করছি 60,000 মিনিট ওয়াচ টাইম তোমরা কিভাবে কমপ্লিট করতে পারবে সেটা নিয়ে একটু হুক তৈরি করতে হবে। কারণ কেমন না, তোমরা একদিনের মধ্যে 60,000 মিনিট ওয়াচ টাইম কমপ্লিট করে দিতে পারবে এই পদ্ধতিটার মাধ্যমে। এরকম ভাবে কিছু বললে বা এরকম ভাবে কোনো হুক ক্রিয়েট করলে বা কোনো সাসপেন্স ক্রিয়েট করলে একটা ভিডিওর মধ্যে, তাহলে কিন্তু তোমার যে অডিয়েন্স থাকবে তারা কিন্তু তোমার ভিডিওটা পুরোটা দেখবে এবং সেখান থেকে কিন্তু একটা ওয়াচ টাইম তোমার জেনারেট হবে। সেকেন্ড পয়েন্ট আছে, সেকেন্ড পয়েন্ট হচ্ছে লাইভ। ঠিক আছে, দেখো একটা পেজে কিন্তু ক্রিয়েট করার 60 ডেজ পর থেকে তোমরা লাইভ করতে পারবে। এবং লাইভটা আমি কেন করতে বলছি, দেখো 1 ঘন্টা 2 ঘন্টা যদি তোমাদের পেজে লাইভ করতে পারো, প্রত্যেক দিন করতে পারে না, সপ্তাহে 3 দিন করলে কি 4 দিন করলে এরকম ভাবে লাইভ এলে একটা টাইমে, তো তোমার যে অডিয়েন্স গুলো থাকবে বা যা ফলোয়ার আসবে বা অনেক মানুষের কাছে কিন্তু তোমার লাইভটা ছড়াবে এবং লাইভের মাধ্যমে কিন্তু একটা হিউজ পরিমাণ ওয়াচ টাইম তোমাদের পেজে চলে আসবে এবং ফলোয়ারও কিন্তু তোমাদের পেজে চলে আসবে। এবার আসি থার্ড পয়েন্টে। থার্ড পয়েন্ট যেটা আছে সেটা হচ্ছে তোমাদেরকে কিন্তু রিলস আপলোড করতে হবে। দেখো একটা ভিডিও তোমরা যেমন ভাবে তৈরি করলে, ঠিক আছে, ধরো একটা বড় ভিডিও তৈরি করলে তার একটা রিলস ভিডিও বানিয়ে নিলে, ঠিক আছে। এবার রিলসটা দেখো কিন্তু অনেক জায়গায় আপলোড করা যায়, যেমন ইনস্টাগ্রামে, ফেসবুকে, ইউটিউবে, এমনকি ইউটিউবেও আপলোড করতে পারবে। ঠিক আছে, তো একটা রিলস দিয়ে তুমি 3 জায়গায় কাজ চালাতে পারবে এবং 3 জায়গা থেকে কিন্তু তোমার 2 জায়গায় অডিয়েন্স আনতে পারবে। ঠিক আছে, এবার বলে রাখি রিলসটা কেন আপলোড করতে বলছি। দেখো রিলসে একদম শর্ট ভাবে তোমরা বুঝিয়ে দেবে এবং তাদেরকে বড় ভিডিওটাতে টানবে এবং বড় ভিডিওটাতে টানলে সেখান থেকে একটা ওয়াচ টাইম আসবে এবং রিলস বেসিক্যালি কিন্তু বেশিরভাগ বেশি অডিয়েন্সের কাছে পৌঁছায়। ঠিক আছে, একটা বড় ভিডিওর তুলনায় কিন্তু রিলস ভিডিও বেশি অডিয়েন্সের কাছে পৌঁছায়। তো রিলস ভিডিও অডিয়েন্সের কাছে পৌঁছানোর কারণে কিন্তু সেই ভিডিওতে ভিউ বেশি আসবে এবং ভিউ বেশি আসার সঙ্গে সঙ্গে কিন্তু তোমাদের ওয়াচ টাইমটাও বাড়বে। তো 2 নম্বর যে পদ্ধতিটা আছে সেটা কিন্তু আমার ইউটিউব চ্যানেলে আসবে, তার জন্য তোমাদেরকে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে হবে। লিঙ্ক আমি কমেন্টে পিন করে দিতে পারি বা দেখতেই পাচ্ছ নাম উপরে, সাবস্ক্রাইব করে নিতে পারো। এই ভিডিওটার মাধ্যমে আশা করছি তোমাদেরকে বোঝাতে পেরেছি যে কিভাবে তোমরা 60,000 মিনিট ওয়াচ টাইম কমপ্লিট করবে তোমাদের চ্যানেলে। আজকের ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।